অনেক সময় রান্না করতে গিয়ে কড়াইয়ের অবস্থা এরকম হাল হয়ে যায়। সেই কড়াইটাকে এরকম করে তুলতে একদম ঘষা মাজা ছাড়াই আমার এই টিপসটা ফলো করো, তাহলে কোনো বেগ পেতে হবে না। তো চলো, তো এরকম যখন কড়াই আমাদের রান্না করতে করতে এরকম এবং এর থেকে আরও খুব পুড়ে যায়, তখন আমরা কি করব, তখন আমাদের প্রচণ্ড পরিমাণে স্টিল উল দিয়ে এটা সেটা ওটা দিয়ে প্রচণ্ড পরিমাণে ডলে 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 পরিষ্কার করতে হয়। কারণ সিলভারের কড়াই যদি এরকম দাগ থাকে, হলুদের দাগ থাকে, এর উপরেই রান্না করলে পরে আস্তে আস্তে এই দাগ আরও পুড়ে গিয়ে বৃষ্টির দাগ হয়ে যায়, মানে বসে যায়। তো সাদা কড়াই মানে সিলভারের কড়াই এরকম পরিষ্কার ঝাঁচকচকে রাখতে একটু সামান্য একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখো কীভাবে একদম চকচকে পরিষ্কার করে নিই। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে নিয়ে এই কড়াইয়ের মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। কয়েকটা জিনিস মিশিয়ে নিয়ে একটুখানি ডলে নিলেই কিন্তু একদম কড়াইটা সাদা ধবধবে হয়ে যাবে। তো দেখো কী পদ্ধতিতে করছি। এই পদ্ধতিতে তোমরা যে কোনো পোড়া জিনিস, যে কোনো পোড়া কড়াই এভাবে কিন্তু পরিষ্কার করে নিতেই পারো। তো একটু জল দিয়ে নিলাম, আর জলের মধ্যে দিয়ে দেবো একটুখানি খাবার সোডা। খাবার সোডা কিন্তু আমাদের ঘরেই থাকে। 1 চামচ খাবার সোডা নিয়ে নেবো। খাবার সোডা ক্লিনিংয়ের কাজ করে। নিয়ে নেবো একটুখানি ভিনিগার, হোয়াইট ভিনিগার নিয়ে নেবো, সেটাও আমাদের ঘরে থাকে। 1 চামচ মতো হোয়াইট ভিনিগার নিয়ে নেবো। আর দেখো এই দুটো জিনিস, আর একটুখানি ডিশওয়াশ নিয়ে নেবো, কারণ ডিশওয়াশ নিতে হবে। আর তার সঙ্গে যদি তোমাদের কাছে হাতের সামনে থাকে একটুখানি কলগেট নিয়ে নেবো। কলগেটও অল্প একটুই নেব। এগুলো কিন্তু সবই ক্লিনিংয়ের কাজ করে। এই রকম পুড়ে যাওয়া জিনিসগুলো কিন্তু ওঠাতে ভীষণ পরিমাণে সাহায্য করে বিনা পরিশ্রম ছাড়া। আর একটুখানি ভিম লিকুইড নিয়ে নেবো। সব কটাই কিন্তু ক্লিনিংয়ের জিনিস, কিন্তু সেটাগুলোকে কিভাবে ইউজ করব নিয়ে নেবো একটুখানি। দেখো একটুখানি এই ভিম লিকুইড, এই সব কটা জিনিসকে নিয়ে একটুখানি ফুটিয়ে নেব। বারবার একটুখানি বলছি না। তো যাই হোক, দেখো এই ব্রাশে আমি এই লাগিয়ে নিয়েছি, মানে স্টিল উল লাগিয়ে নিয়েছি। আমার যারা টিপসের ভিডিও দেখো তারা জানো এটা কিভাবে তৈরি করেছি। আর এটা তৈরি করে রাখলে ভীষণ উপকার হয় যে কোনো এই পোড়া মাচা বা এই গরম জিনিসের মধ্যে এই কাজগুলো করতে। দেখো এটা দিয়ে জাস্ট ডলতে থাকবো। আর আমার গ্যাসটা কিন্তু জ্বলছে। এবার ডলতে ডলতে তোমরা দেখো একদম নিমিষের মধ্যে এই পোড়া দাগটা কিন্তু উঠে যাবে। আর এরকমভাবেই তোমরা যে কোনো পোড়া দাগ কিন্তু তুলে নিতে পারো। তো দেখো একটুখানি ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে একটা ন্যাকড়া দিয়ে একটা হ্যান্ডেল ধরবো, আর একটা হ্যান্ডেল দিয়ে এইভাবে ডলে নেবো। না, অনেকক্ষণ ধরে ঘষে এটা তুলতে হবে না। একটুখানি ফুটিয়ে নিলে তারপরে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটুখানি ডলা দেবে। ডলা দিলেই তোমরা দেখবে যে যত দিনের পোড়া থাকুক না কেন আস্তে আস্তে কিন্তু উঠে যাচ্ছে। একবার তোমরা ট্রাই করে দেখো, যে কোনো পোড়া কড়াই বা ননস্টিকের কড়াই যেগুলো পুড়ে গেছে সেগুলোকে একবার একটুখানি এটা ট্রাই করে দেখো। অনেক সময় আমাদের অ্যালুমিনিয়াম বাটিতে দুধ পুড়ে যায়। একই পদ্ধতিতে তোমরা ব্যবহার করে এই টিপসটা ফলো করে দেখো, কোনো কষ্ট পেতে হবে না। এরকম করে ডললেই কিন্তু পুরো পোড়া দাগটা উঠে যাবে। দেখো আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। এইবার ডলবো, ডলে কিন্তু মানে ডললে পরেই কিন্তু এই পোড়া দাগটা সম্পূর্ণ উঠে যাবে। তো দেখো এইভাবে ডলে নেব। ডলে নিয়ে এটাকে নিচে নামিয়ে নেব। নিচে নামিয়ে, যেহেতু এটা গ্যাসের উপরে রয়েছে, নিচে নামিয়ে নিয়ে ডললে পরেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের কাজ। 2-3 মিনিট যদি এইভাবে ডলতে থাকো তাহলে তোমরা নিজেরাই দেখতে পারবে যে কতটা পরিষ্কার হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু উঠে যাচ্ছে। আমি কিন্তু কোনো স্পিড দিইনি বা কিচ্ছু করিনি, আমার ন্যাচারালটাই তোমাদের সামনে তুলে দিলাম। আর এইভাবেই আমি এই কড়াইটার থেকে দাগ তুলেছি জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এইবার কড়াইটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এই ব্রাশটা দিয়েই ডলবো। ডলার পরেই তোমাদের রেজাল্ট তোমাদের সামনে এবং তোমরা দেখতে পাবে। তো এইভাবে মানে একটুখানি ডলতেই তোমরা দেখতে পাবে যে পুরো কড়াইটা একদম সাদা হয়ে গেছে। দেখো 2-3 মিনিট বা 4-5 মিনিট যদি এইভাবে ডলা যায় তাহলে সবটা তুলে দিলাম না, তো যতটুকু পারলাম তোমাদের তুলে দিলাম। এই রকমভাবে পুড়ে গেলে তোমরা এইভাবে কিন্তু কড়াই বা যে কোনো জিনিস, যে কোনো বাসন এইভাবে তোমরা এই জিনিসগুলো দিয়ে সুন্দর করে একদম পরিষ্কার করে নিতে পারো। ছোট্ট একটা টিপস, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এইভাবে কিন্তু তোমরা বুদ্ধি আর কৌশল দিয়ে বিনা পরিশ্রমে আমাদের কড়াইগুলো সুন্দর করে পরিষ্কার রাখতে পারো। ভালো করে আরেকবার ডলে ধুয়ে নিয়ে আসলাম। ধুয়ে নিয়ে এসে তোমাদের সামনে রেজাল্ট দেখো কড়াইটা কতটা পরিষ্কার হয়েছে বুঝতে পারছো। বিনা পরিশ্রমে, মানে খুব অল্প পরিশ্রমে এইভাবে কিন্তু আমি এটা পরিষ্কার করে নিলাম। তো
তো চলো আজকের মতো বিদায় নেব, আবার ফিরবো অন্য কোনো টিপসের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার টিপসগুলো তোমাদের কাজে আসছে কিনা অবশ্যই জানিও, কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই জানিও। আর আমার এই টিপসগুলো অবশ্যই ফলো করো, নিশ্চয়ই উপকার পাবে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখতে পাচ্ছ কড়াইটার রূপটা কিন্তু একদম নতুনের মতো হয়ে গেছে। চলো টাটা।